আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের দোয়া ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিও শুরু করতেছি। তো আসলে আজকের ভিডিওতে আপনারা আমার দুই পরিবারকেই দেখতে পারবেন, মানে দেখতে তো পারবেন না, মানে আমি একসাথে দুই জায়গায় দেখাবো, বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি। তো এটা হচ্ছে কালকে বিকালবেলা আমি হচ্ছে আমার ছেলে আসলে অনেক বিরক্ত করতেছিল, আমার মেয়ে যেহেতু নাই, তো ওকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম আসলে টুকটাক ওকে কিছু কিনে দেবো এই জন্য। আর আমার মেয়ের জন্য আমার খাতা কিনতে হবে, কারণ ওর খাতা শেষ হয়ে গেছে। কারণ আমি চাচ্ছিলাম না যে এখানে কোনো খাতা আমি নিয়ে যাওয়ার জন্য, মানে আমি ওকে বাসায় যেটা করাই সেটা আসলে আলাদা করে আমি আলাদা খাতায় সে মানে করাই। তো আসলে সেই খাতাই ওর শেষ হয়ে গেছে, তাই ওর খাতা কিনতে গিয়েছিলাম। আর ছেলের জন্য এই যে টুকিটাকি এগুলা জিনিসপত্র কিনছি। কি দেখতেছো? বিড়াল দেখতেছো? দেখেন বিড়ালটা অনেক কিউট। আর আমরা বিড়াল ম্যাডামদের বাসায় বলছি, আর আমাদের বাসায় আসলে অনেক বিড়াল আছে, তারপরেও মানে 2-3টা বিড়াল আছে, তারপরেও বিড়ালের আসলে যায় না। বাবা দুষ্টুমি করো কেন? কি বলবো, বিড়ালের শখ যায় না, সবার বিড়াল অনেক পছন্দ। তো আমি আসলে ভেবেছিলাম মহাবাসীর একটা ম্যাডামের বাসায় বিড়ালের বাচ্চা আছে, তো তার কাছে বলে রেখেছি যে বিড়ালের বাচ্চা জানি আমাদেরকে দেয়, যার জন্য হচ্ছে সেখান থেকে নেব। আর এখানে হচ্ছে সন্ধ্যার সময় আমি ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক। তো আসলে এটা ভাবলাম যে যেহেতু আমি হচ্ছে দুধ গরম করেছিলাম ছেলের জন্য, তো আমি ভাবলাম একটু দুধ দিয়ে আম দিয়ে এভাবে একটু করে খেয়ে দেখি, কারণ এভাবে আমি কখনো খাইনি। কিন্তু একজনের হচ্ছে দেখেছি একটা জায়গায় আমি এভাবে খাই নাকি, মজা নাকি। তো আসলে এই জন্য আসলে আমিও এইভাবে। আর এখানে কিভাবে চুল, আসলে আমার এত বেশি চুল পড়তেছে, যার জন্য আসলে কি আর বলবো। তো যাই হোক, এটা আপনারা স্কিপ করবেন, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো এই যে দেখুন, আমি একটা নতুন মানে জিনিস খাচ্ছি, জানি না কেমন হবে। তো খারাপ না, আসলে ভালোই লাগছে মোটামুটি, কিন্তু একটু মিষ্টি কম লাগছে এই যা। আর আপনাদের ভাইয়াই দেখেন পুরি নিয়ে আসছিল, তো আসলে এই পুরিগুলো আমি আবার আমার ছেলের জন্য নিয়ে যাচ্ছি সাজায়। আর আমি ছেলে খাবে, আর হচ্ছে আমার শাশুড়ি আর দেওর আছে, ওদেরকেও দিব, দিয়ে একসাথে খাবো। আর এই যে আমাদের দেখেন রকি সাহেব কি সুন্দর করে ঘুমিয়ে আছে। আসলে তাকে যখনই ঘুমিয়ে থাকে তখন আমার অনেক কিউট লাগে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আসলে যখনই দেখলো যে আমি ভিডিও করতে গেছি, মানে ওর কাছে গেছি, ও তখন বুঝে গেছে জিনিসটা, যার জন্য ও উঠে গেছিলো। তো আবার ও যখন ঘুমাইছে দেখেন কত কিউট, একটা শিশু বাচ্চাদের মতো করে আছে। আর কি কিউটভাবে দেখেন ঘুমিয়ে আছে, একদম মনে হচ্ছে কি শিশু বাচ্চারা যেভাবে ঘুমায় থাকে না, ঠিক সেইভাবে। আমার মনে হচ্ছে ওর গায়ে একটা কাঁথা দিতে পারলে ভালো হতো, ওর কি শীত লাগছে। তো আসলে দিতে গেলে ও উঠে যাবে, আর ওরা আসলে ওইভাবে অভ্যস্ত না, যার জন্য দিলেও রাখবে না। তো এই যে দেখুন, রাত্রেবেলা আমি ভাবলাম যে আপনার ভাইয়ের জন্য একটু রুটি পরোটা করে রেখে যাওয়া যাক, কারণ ফ্রিজে রেখে দিয়ে গেলেও তাও আসলে সে সকালে উঠে খেতে পারবে। আর সে তো যাবেই আমাদের বাসায়, একটু এইখানে ওইখানে দুই জায়গায় করবে। যেহেতু আমার আম্মু অসুস্থ, আমি আসলে কয়েকদিন থাকবো ওখানে, জানি না কয়দিন থাকবো। তো আমি তাকে বলেছি যে তুমি তোমার সময় মতো করে তুমি যে খেয়ে এসো। আরও হচ্ছে আমাদের বাসা থেকে আসলে ওর তরকারিও অনেক কিছু পাঠায় দেয়। আর আমার শাশুড়ি তো আছেই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সে তো দেখবেই। আর কি বলবো, এই যে দেখেন রাত্রে কিন্তু আমি এই রুটি বানাইছিলাম, বানিয়ে সেটা বক্সে ভরে রাখছি। আর এই যে এখন যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমি সকালবেলা উঠে আবার বানাইছি, কারণ আমি চাচ্ছিলাম না যে ওই বক্সটা আর আমি মানে ধরি, কারণ ওটা যেহেতু আমি ওটা ভেজে রেখেছি, মানে আধা ভাজা করে রেখেছি, ওটা মবাসিয়া পাপা কালকে থেকে খাবে। তো আসলে সেটা আর ধরতে চাচ্ছিলাম না। তো এখানে আমি হচ্ছে 3টার মতো পরোটা বানিয়েছি, আমি, আমার ছেলে মেয়ে আর আপনার ভাইয়ার জন্য একটু বড় করে বানিয়েছি। তো আসলে আমি একটা পরোটা পুরো খেতে পাই না, আর আমার ছেলেও খায় না, তো আসলে আমাদের অত লাগে না, যার জন্য আমি 3টাই বানাইছি। আর আপনাদের ভাইয়া একটু সে খাবে, তো আমাদের এই 3টা পরোটা এনাফ, যার জন্য। আর হচ্ছে আমি ডিম পোস্ট করবো, সাথে চা বানাবো, এই জন্য আসলে লাগে না অত কিছু ফালতু। আমাদের এরকমই হয়, মানে সবসময় পরোটা থেকে যায়, নষ্ট হয়ে যায়, আর আমি এটা চাই না যে আসলে ওয়েস্ট হোক। তো আসলে পরে ভাবলাম যে না, আরও একটা পরোটা আসলে হয়েছে, 4টা পরোটা বানিয়েছিলাম। আর এই যে দেখুন আমি ডিম পোস্ট করবো, এগুলো দেশি ডিম। আমি আমার ছেলে মেয়েদের সবসময় চেষ্টা করি দেশি ডিমই খাওয়াইতে। মাঝে আসলে কয়েকদিন ডিমের খুব আকাল পড়েছে, আসলে দেশি ডিম তো পাওয়াই যাচ্ছে না, তো যাদের কাছ থেকে নেই। আর আমার তো মুরগি নাই, আসলে মোরগ সবই, যার জন্য
হচ্ছে আর আমার ছেলেটার আসলে অনেক ঠান্ডা লেগেছে কালকে রাত থেকেই, কেন জানি না অনেক কাশতেছে। তো আসলে আপনার ভাইয়া আমারে অনেক রাগ করতেছিল যে তুমি কোথায় নিয়ে গেছো, কেন নিয়ে গেছো, মানে একটু উপরে গিয়েছিলাম, ওর ধারণা যে উপরে ধুলাবালিতে হয়তো ওরকম হয়েছে কিছু একটা, জানি না কিসের জন্য ও এরকম বলে। তো যাই হোক, আমার ছেলেটা একটু ঠান্ডা কাশি হয়েছে, সে মানে কাশি তার কমতেছেই না, খুবই বাজে অবস্থা। তো আসলে ভাবলাম সকালবেলা যেহেতু একটু পরেই যেহেতু যাবো, তো সকালবেলা উঠে ভাবলাম যে শাশুড়িকেও কিছু কাজে হেল্প করা যায়। তো সকালবেলা উঠে মার জন্য হচ্ছে মার মুরগি কেটে সুন্দর করে মাকে একটু রান্না করে হেল্প করে দিয়ে গেলাম। যেহেতু ছেলেটা তার ভরসায় রেখে যাব, তো তার ছেলে তার ভরসাই থাকবে, ছাড়া আর কার ভরসায় থাকবে। যাই হোক, আমি তো মানে তার বউ, যতই যাই হই না কোনো, মার জায়গা তো আর আমি কখনোই নিতে পারবো না। মা যেরকম সন্তানকে আগলায় রাখে, সেরকম তার মায়ের পরে হয়তো বা বউ পারে আর বোন পারে, কিন্তু আসলে এই মুহূর্তে জানি না, মা এই মুহূর্তে তাকে আমি মায়ের হাতেই রেখে যাচ্ছি। তো আসলে ভাবলাম যে মাকে একটু হেল্প করে যাই, তো মাকে আসলে রান্না করে দিয়ে রেখে যাচ্ছিলাম। তো এই যে আমি আসলে খুব বেশি কিছু না, জাস্ট হচ্ছে মুরগি রান্না করবো, আর মা জানি আর কি রান্না করবে। তো এখন রান্না করবে না, একটু পরে রান্না করবে, কারণ সেটা এখনও প্রসেসিংয়ে আছে, যে কী রান্না করবে সে এখনও বুঝতে পারতেছে না। যার জন্য আমি ভাবলাম তাহলে এটা আমি তাড়াতাড়ি করে মাকে রান্না করে হেল্প করে দিয়ে যাই। তো এই জন্য আসলে আমি মুরগি আর আলু দিয়ে, ব্রয়লার মুরগি আর আলু সুন্দর করে দিয়ে, আর এর ভিতরে কয়েকটা মানে কাঁঠালে বিচি দিয়েছে, মা বললো যে কাঁঠালে বিচি দিবে, তা আসলে দিল। তো আমি আসলে সেভাবেই রান্না করে দিলাম। আর বাবার বাড়িতে যাব, আসলে পরানটা ছুটে গেছে অনেক বেশি, কারণ হচ্ছে মেয়েটাকে অনেক দিন দেখি না, মনে হচ্ছে কি কত বছর দেখি না, মানে আগেই মেয়েটাকে, মানে যখনই এখানে আসছি, কারণ আমি তো বাবার বাড়ি এসে আপনাদেরকে ভয়েসটা দিচ্ছি, আসলে মেয়েটাকে দেখে যে কি পরাণে শান্তি হয়েছে তা বলার মতো না, অনেক ভালো লাগছে এবং অনেক শান্তি লাগছে, যা বলার মতো না, যে মেয়েটাকে এসেই জড়ায় ধরছি। আসলে যতটা মানে নিজের সন্তানের জন্য যে কি লাগে সেটা আসলে বোঝানো যায় না আপনাদেরকে, আপনারাও বোঝেন আপনাদের সন্তানের ক্ষেত্রে, কিন্তু আসলে কেউ কাউকে বোঝাইতে পারে না যে কার সন্তানের জন্য তার কতটা লাগে। একটা মায়ের যেরকম লাগে সন্তানের জন্য, আসলে পৃথিবীতে কারোরই লাগে না এরকম। তো এই জন্যই আর কি বলবো, যে আসলে মেয়েটার জন্য অনেক বেশি বুকটা ছটফট করতেছিল, মানে ওরে কখন দেখবো এরকম লাগতেছিল। তো এই জন্য আসলে তাড়াহুড়া করে সব কাজ গোছায় টুসায় তারপর হচ্ছে রেডি হয়েছি। তার মধ্যে আবার হয়েছে আমার ছেলে, তো বললাম ঠান্ডা লাগছে, মানে কি বলবো বলেন, ছেলে হঠাৎ করে বলে সে আর নানা বাড়ি আসবে না, সে ঘুমের থেকে উঠে ধরে কিন্তু সে লেটস গো নানা বাড়ি বলতেছে। আর যেই আমি বোরকা পরে রেডি, ছেলে 1 ঘন্টা আমি বসে আছি, আমার ছেলে আর মানে আর যাবে না, এখন সে আর নানা বাড়ি যাবে না, সে কোথাও যাবে না, সে ঘরে থাকবে। মানে সে কি বিধি কেস্তি অবস্থা, যা বলার মতো না, যা মানে কি বলবো, ভালো লাগতেছিল না, মানে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। একবার ভাবতেছিলাম ওকে কি রেখেই চলে যাব, পরে ওর পাপা যেয়ে দিয়ে আসবে, এরকম মানে সিচুয়েশনও ভাবছি। পরে আবার আসলে লাস্টে বোঝায় শোনায় তারপরে আমার সাথে করেই নিয়ে আসছি। এইভাবেই আসলে হয়, বাচ্চা কাচ্চাদের মোড যে কখন কেমন হয় তা জানি না। ওইদিকে আমার মেয়ের জন্য ভালো লাগতেছে না, আবার ওইদিকে ওর শরীর ভালো লাগতেছে না বলে ও আর আসবে না, মানে কি একটা পরিস্থিতি। তো যাই হোক, আপনাদেরও এরকম যার 2টা বাচ্চা আছে তারা তো জানেনই যে 2টা বাচ্চা আসলে ওই যে বলে না 2টার বাচ্চার মা নাকি রেফারি, এইদিকেও যেতে হয় ওইদিকেও যেতে হয়, আসলে সে কোন দিকে যাবে সে টেনশনে পড়ে যায়। তা আসলে আমারও সেরকমই সিচুয়েশন, কারণ 2টা বাচ্চা 2 রকম, 2টা মানে 2জনের চিন্তাধারা, 2জনের মানে মন মানসিকতা সব কিছুই ব্যতিক্রম। সো আসলে 2জনকে মেনটেন করতে করতে আসলে লাগে। তো এই কয়েকদিন আসলে মেয়ে ছিল না, ওরেই একা মেনটেন করছি, কারণ ওরে একা মেনটেন করতে আরও বেশি কষ্ট হয়েছে, কারণ মেয়ে থাকতে ও অতটাই করে নাই। আর যেহেতু মেয়ে ছিল না প্লাস নেট ছিল না, ও একটু বেশি বিরক্ত করেছে। তারপরেও বাচ্চা তো এইটুক তো আমার করাই উচিত। আর ও আসলে অতটা, আমার ছেলে মেয়ে আল্লাহ দিলে মাশাল্লাহ অনেক ঠান্ডা, তেমন কোনো বিরক্তই করে না। তো আসলে ওইটুকু স্বাভাবিক একটা বাচ্চার জন্য। আর এই যে দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে। আর দেখুন আমাদের মোরগ মুরগিগুলাকে আপনাদেরকে দেখাচ্ছি, মুরগি তো নাই, মোরগই বেশি। যাই হোক, তো আসলে এটাই দেখাচ্ছিলাম। আর দেখেন এই যে রোদ, একটু পরেই আবার বৃষ্টি নামবে, মানে কীরকম জানি একটা ওয়েদার, হঠাৎ বৃষ্টি হঠাৎ মেঘ হঠাৎই। আর এই যে দেখুন মোরগগুলো আমারে দেখে আমার কাছে এসে, আমি ভিডিও করতেছি মনে হচ্ছে কি ওরা পোজ দিচ্ছে এরকম একটা ভাব। তো ওরা আমার কাছে এসে আরও দাঁড়াচ্ছে যে কিসের জন্য, যে কি করতেছে আমরা এটার মধ্যে ডুববো এরকম কিছু একটা।
তো যাই হোক আসলে এইভাবেই মানে ওদেরকে কয়েকদিন দেখবো না, তাই ভাবলাম ওদের কাছে অনেকটা সময় দেখলাম। আর এই যে আপনাদের ভাইয়া আমার জন্য আসলে পাউরুটি এনেছিল, আমি কালকে বলেছিলাম, তো আসলে সে এখন নিয়ে আসছে। তো একটাই আনছে যে পাউরুটি, আর আমার ছেলে আসলে পাউরুটি খায়, তো আমার ছেলেকে পাউরুটি দিয়েছে, ও খেয়েছে। আর আমি হচ্ছে কি এই যে প্যারা সন্দেশ দেখাইছি, তার মধ্যে বৃষ্টি নেমে গেছে, বললাম না এই বৃষ্টি এই রোদ এরকমই। তো এই যে দেখুন বৃষ্টি পড়তেছে আর হাঁসগুলো বেরোয় খেলতেছিল। আপনাদের ভাই বলতেছে হাঁসগুলো দেখো কি সুন্দর একটুখানি পানি জমছে, তার মধ্যে খেলতেছে। যেই আমি আসছি সেই ওরা চলে গেছে। আর এই যে রাস্তার হালকা একটু ভিউ দেখাইলাম। বাবার বাড়িতে চলে আসছি অলরেডি, এসে এই যে কাঁঠাল খাচ্ছি, তারপর হচ্ছে আনারস খাচ্ছি। আর তার আগে কিন্তু আমি এসেই আম খেয়েছি, মানে ছুরি চাকু দিয়ে খাইছি, কোনো রকম প্লেটে বা ইসে করি নাই। আর আমার মনেও ছিল না ভিডিও করতে, যার জন্য 3টা আম খেয়ে ফেলেছি বড় বড় একা একা। মানে আমার এত খিদা লাগছিল, মানে ওই যে বললাম না ছেলের সাথে ধস্তাধস্তি, একবারও আসবে না এরকম করতে করতে। আর এই যে আম্মু তো না, আমার আজকে আব্বু রান্না করেছে, আমি আস্তে আস্তে আমার আব্বু রান্না হয়ে গেছে, শাপলা ভাজি আর হচ্ছে গরুর গোশ রান্না করেছিল আমার আব্বু। তো আসলে এগুলো দিয়ে খাবার খেলাম, খেয়ে ছেলেকে নিয়ে একটু ঘুমাইছিলাম। এই যে ছেলে দেখেন, আমার ছেলেটার শরীরটা অনেক খারাপ। আর এই নাকের এইখানে একটা ফোড়ার মতো কি হয়েছে, ওর আসলে এটাই ব্যথা হয়েছে, এই জন্যই হয়তো বা ওর ঠান্ডার কারণে এটা হয়েছে। তো আসলে ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর আমাদের সবার জন্য আপনারা অনেক দোয়া করবেন। আমার আম্মুও অসুস্থ, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।